এই 10 লিটার দুধ দে তো ওই 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 দেখুন তুই টেকা গুণ খাটা সুন্দর করিয়া অন্য এই 10 লিটার দুধ দে এই যে গাই দেখেনি সিন্তি গাই বছর বিয়ানি গাই লগার লগ আর এক বছর বাদে বাচ্চা ওটা হইলে যদি এটা খাওয়া চল দিলে লাল হয়ে গেছে এই ব্যবসা না খাটাইয়া 10 লিটার দুধ অন করলে 100 টাকা লিটার 100 টাকা লিটার প্রত্যেক দিন 1000 টাকা সেই খারে দিলে মাসে 30,000 টাকা মনে কর তুই ও 40,000 টাকা দিয়া মিডিল ইস্ট কেছ গাড়িটা লইছ নি তোর তো ভাগ্য খুলি গেছে হেও বিপদ বাজারও লইয়া যাইতো কইলাম না গাড়িটা আমার কাছে যদি টেকা থাকতো তে তার গাড়িটা আমি রাখি ইটা কফালি গাড়িটি ফাইতে না বন্ধু আমি কই আমি তো মনে মনে হলো ওটা জিনিস তো গাইরাম আমি যে টেকাগুলো আনছি এগুলো কিলার আনছি আমি তো কৃষি লোন আনছি মানে এইটা আমার মাসে টেকা দিয়া পরিশোধ করতে হইব মানে লোন আনছি আমার অবস্থা খুবই খারাপ দিন আনতাম দিন গাইরাম ও ভাবলাম যদি এটা লোন তুলিলে যদি এমন একটা কামও লাগাইতাম পারি যে আমার এই কাম থেকে মাসে আমার একটা টেকা আইলো তো মাসে কিস্তি দিয়ে যে হুজিলাম মাথানো গরু একটা মালিক আমি হয়ে গেলাম ওটার লেগে খুশি মতো গরুটা লইতে আগুন নাই যদি আসলে গরুটা ভালো ইয়ে থাকে ঠিকঠাক মতো গাছ খাইলে দুধ দেয় তাহলে মনে করলো আমি গরিবের উপকার হইলো আর কোনটা নাই ভাই সাহেব চোখ মুজা গাই ওগুন নৌকা তোরা বিপদ পড়ছি ও এর লাগি বেছিলাম আর নাইলে আমার এই লক্ষ্যে গাইটা আমি কোনো সময় বেচলাম না নে নাই দেখল আগের গাইটা সুন্দর সুন্দর আছে এখন বুঝা যায় না আর গরু দেখে বুঝা যায় না ভিতরে কি থাকে তুমি অতদিন ফালছো তোমার গরের গরু তুমি জানবা এটা কোনো সমস্যা আছে বেমার মাননি আমি কই আমারে জিকা গাই সম্পর্কে আমি বেশি জানি বুঝলি হে মালিক হইলি কি তুই খালি করে সবসময় রাস্তাঘাটে ডিগরাত আমি তুলে হইলে দি হে কতদিন দেখছে আমার আখটা দুধ খাওয়ায় এর লাগি তার গাইটারে আমার গাই মনে করি এই দিন আমিও খাইছি বুঝলি রিফিউজি সিরিয়া ডিগরার মাঝে আমি তুলা গাছ খাওয়াইছি ও মাইলো দিও না আমার কত হইছে গাড়ি আমি তোমার বন্ধু হিসেবে জানি আর তোমার চরিত্র মাঝে কিছু 2 নাম্বার এক কেলা সাথে এটাও ভালো করে জানি সকলটা দালালে তে বাদ দে অসুবিধা নাই তোর এর এক সপ্তাহ বাদে আমি টাকা দিব নে আর গাইটা আমি নেই গিয়ে বুঝলি আমি যে টাকাটা লইছি অলরেডি 15 দিন গেছে কি আরো 15 দিন পরে আমি কিস্তি দিতাম ওখানে যদি আমি কোনো খামও না লাগাইতাম বাড়ি বন্ধু দিলে আমি কিস্তি গলাত করে দিব 15 দিনে 15,000 মালিক হইছি রে এই যে 10 লিটার দুধ 1000 করে লিটার যদি হয় প্রতিদিন তুই 1000 করে পাই রে 15,000 চিন্তা করে নি এই লাভটা আমি আচ্ছা করতাম সারিয়া আমার একটা খাম করব তুই নানি ও টেকা গুণ আমারে দিলা এক মাসের লাগে খরচ আমি তোরে দরকার আর সাবানি পয়সা লগে দেব আমি তো তোমার হইলো ভাইয়া কলম গরুটা কিনতাম তুমিও কইলে আয় দোকান গরুটা কিনে দিমনি ও তোমার মাথার মধ্যে লাগে দালালি বিষয় লাগে আমাকে ডর তুই যেবলাই কান কইছ তুই ডরাইছ না তুই ডরাই গেছ এক কাম কর তুই ডরাই গিয়া জাগি বাড়ি খানো আর টেকা গুণ আমারে দিলা যা 2 সপ্তাহ লাগি টেকা গুণ দিলা আমি তোরে আর 2000 লগে দিয়া দিবনি জগাই তোর গাইটা ভাই নিলা না রে জগাই আমি কিনছি টাকা আমি ওখানে গাইতে কইনা দিলাম ওখানে বাইতে কইনা টাকা দিব আমি আর কোনো সন্দেহ করছি না ঠিক আছে গরু সুন্দর আছে আমার হইব না ইগু বেমানি ন কইলি ওই যে রে বানেটা দিন বাজে কিনবো বালারিও সর দিয়া কিন্তু নানি প্রত্যেক দিন 1000 10 লিটার দুধ প্রত্যেক দিন 1000 টাকা আইজ খাই লন্ডন ইকলো রুজি করে ডলার তার গরু কিনা দুই ফকারি ও তুমিও এক গ্লাস দুধ খাইও সমস্যা নাই ইকান খাইও কিতা আমার দাবি থাকবো প্রত্যেকদিন তুই আমার 1 গ্লাস দিতে হইবে আমার বাপরি তুই 1 গ্লাস 2 গ্লাস দুধ আমার বউয়ে যদি তোরে দাবি করিয়া কই ভাই আমার 1 গ্লাস লাগবো ওনে দুধ 1 লিটার তুই আমার বাড়ি লইতে হইবে খাইবা না এখন গরুটা নেওয়ার ব্যবস্থা করি ওই টেকা গুণ আমার নগদ দিলাই তুই ভাইবা ধুর ইনো বাকি নাই সব নগদ বুঝছত নি আর বেশি মাতিস না আর 100 টাকা কমাইলে না রে শোনা তুই যে খাট্টো হইছ ওই কিস্তি আলা বেড়া গন্যা খরখরা আমারে টাকা গুণ দিছে বন্ধু 60,000 টাকার গাই 40 লইয়া দিলাম তুমি আমার 5,000 দেওয়া লাগবে এই কি টাকা বন্ধু 60,000 টাকা 40 দিলাইব লাভ হইব না নি কত লাভ করছো মানে 2,000 টাকা দিব 5,000 দেওয়া লাগবে নাইলে আমি গাই রাখি দেব অন্য হয়েছিলাম 3,000 দিবেন বন্ধু 5,000 আচ্ছা তুই মনে রাখলো লইয়া দিলা আবার ঠিক আছে ফাস দিয়া আচ্ছা এক কাম কর ও তো গাই তোর লগে আমার মাথা আছে এ তো গাই গাইটা নিয়ে বাড়িতে দিলাইছো ঠিক আছে হ্যাঁ বাড়িতে দিয়া আইস বুঝছি বাইন্দে দিয়া আইস এ কইল বুঝি গুড়া খাওয়াইছ যা 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 লইয়া যা লইয়া ঠিক আছে ধন্যবাদ সারাদিন কিছু তো আইও গরুটা গরু দিয়ে টাকা লই আইবেন আলুয়া টাকা নিলিবা আচ্ছা খান্দিস না দাবি সারিয়া দে আরো জনে নিয়াইও ভাল তো বুঝছত নি আর ও ভবন ও গাইয়ে কইল বুঝি সিটা গুড়া নুন ওটা খাওয়াইলে দুধ আরো 2 লিটার বলন ভাইবে 12 লিটার বুঝছত নি 10 তর থাকি গেলে 2 লিটার মোটামুটি বাচ্চা এক নারী দিবে না এরাও দুধ খাইয়া দোয়া দিব যা ভাই সাহেব ইকসিন তো আম্মার তোর চুরি না হ্যাঁ দেখ ওই ওই ইকসি নাম্বার আতর নাই ওগো শুনা তো বদলাই লিছু ইয়া আল্লাহ ভাই সাহেব
ইতা কিতা মাত্রা আপনি মুখে দিস যে তার ওটা মাত্রা না কিতা এগুলো আসলে শোনা না দেখিতা শোনা বদলাইছি মানে আমি কিতা শোনার খাম জানি না কিতা যে আমার জেবলা মনে হইলে শোনা বদলে নিলাম এটা কোন ধরনের মাত বাইসাব ও ভাবি বাকা দিন হইছে না শোনা অবস্থা নিছি আমি দয়ার ফালাই আসলো বুঝলি তো আমি কব ধরা তোরাই শোয়া তো না এটা আমি ধরতাম ফরজ জিনিস দুইটা লাভ আছে কোনো লাভ নাই ও ডয়ার জন্য ফালাই আসতো না নি তোরা মহিলা হয়ে গেছে কাম করিও ও দাঁত বেড়ার জন্য করো না নি ওটা ব্রাশও তোরা সাবান লাগাইলি ব্যাগ গোসা লাগাইয়া ও চুরি মাঝে গোসা দিলে ডাইরেক্ট চকচক করবো কিতা মনে করো তা দ্বারা জানা লাগবে কিতা যে হগ বোন আমার হরির এতর চুরি আর আমি চিন্তা নাহি আমি ইগোরো বিয়ে ইয়া আওয়ার পরে আমার হরি নিজ হাতে আমার এগুন ফিন্দাইয়া দিছে অত বছর এগুলো আমি ব্যবহার করছি আর এগুন তো ডিজাইন হিলান নাই ভাবি তুমি আইবার আগে তো এই চুরিগুলো আমিও পিনছি আমি কিন্তু আমার আম্মার চুরি চিন্তা মানি ভাই সাহ তুমি ওগুন যাচাই করিয়া দেখো এগুলো আম্মার চুরি না দেখো শোনা পাল্টাই দিছে ওই ফুলমালা তুই ঠিকই কইছস ইকসিন আম্মার আতর নাই নকল শোনা তোমার টেকা যখন দিছ কোন দেও ফিরত দেও আর আমি সোনার ঘরে গিয়া অক্সিজেন যাচাই করিয়া ইয়ার বাদে আমি লেনদেনটা শেষ করবো টাকাটা ফেরত দিল ফুলজার ভাই কথা শুনো আগে তোমার গরু আইছে তোমার যেটা করছি মতো মাথা খারাপ কোনো সমস্যা না কত হইল গিয়া ওই জন্য তুমি আমারে কইরা আমি তোমার টেকা দিলাইতাম তুমি শোনাও রাখলি তা তুমি শোনা যাচাই বাছাই করবা এর বাদে তুমি আমার টেকা দিবা ও কোন বিশ্বাসে আমি তোমার টেকাটা দিতাম এখন যদি আসল শোনা তুমি নকল বানাই আমার হইব নকল শোনা আমি তোমার দিছি দরকার লাগে তুমি আমার লগে আও কিতাবাত দৌড় বাবা এটা আমার যাই আমার দরকার নাই আমি তোমার যে শোনা দিছিল ও শোনাও তোমার ফেরত দিছি টেকা লাগবো নি টেকা যদি লাগে তাকে কইলাও সমস্যা নাই তবে রে ভাই আর শোনাবো না নিয়ে তোমার টাকা পয়সা আমি দিতাম না এটা বদনামি আমি হইতাম চাই না আর যদি টাকা পয়সা নিয়েও লাভে টাকা নিলে আর কি ও জায়গার দলিল দিয়ে দিতে হইবা এছাড়া গো ভাই আমি তোমার টাকা পয়সা দিতাম পারতাম না গারো হরে উপকার আমি করি যে জন বিপদ পড়ে আমি সবরে লাভ টাকা দিই শুধু টাকা দিই এখন আমি তোমার শোনাও নিয়ে আমি টাকা দিলাম কোন আমি বিপদ হয়ে গেলাম নি আহা বিপদী হইছ না তো ঠিক আছে ইকসিন তো আসল নাই নকল শোনা এরে গো এরে তেরে কইয়া নানি তুমি আমার জামাইরে বুঝাইতে পারবাই আমারে বুঝাইতে পারতা না আমি অত দিন অত বছর থাকি আমার হরির এত শোনা আমি ব্যবহার করছি তুমি আমারে হিকানি তাইরাই শুনো চপ পারি নানি আমার হরির আসল শোনাওগুলো আনিয়া ফিরত দেও অয় তুমি আমার আম্মার তোর স্মৃতি ওগুলো নিয়ে ফেরত দিয়া বাদে তুমি টাকা লইয়া দিবে এরকম বলি শুনো ও তো মাতৃ ভিতরে মাতৃও না বুঝা না তোমার তাহলে টেকা দিয়ে আমি বিপদ হয়ে গেলাম ও তোমার হাতে তোমার শোনা গোসাইয়া দিয়া গেছে গুলজার ভাই এখন তুমি বাজারও নিয়ে পরীক্ষা করবা না কিতা কইতাম তোমার ব্যক্তিগত না না এরে আমার বহুত তারিখর আছে আমি গেছে কাজ পাবো শুনো দেখছো নি হালত খানে বেটি কত বড় সিটার কত বড় বাটফার নাচতে নাচতে পার হইয়া গেল কি বেটি টেকাও লইয়া গেল নহল শোনা ধর এরে শুনো তুমি তো শোনা চিনো না অতদিন আমি ব্যবহার করছি আমি তো কইরা আমি আমার এত শোনা নাই আমি তো কইরাম আম্মার আতর নাই তুমি এক কাম করো তাড়াতাড়ি না নিয়ে এখন গড় না থাকিয়া তুমি বাজারও যাও বাজারও গিয়ে ওগুন পরীক্ষা করো যদি শোনা না হয় তুমি ওগুন লইয়া তারা বাড়ি যাবা তারা বাড়িতে ওগুন গছাইবা তারা যদি না মানে ডাইরেক্ট মামলা করো তার নামে ভাবি যেখানে কইছো তুমি জলদি করো যাও ঠিক তাড়াতাড়ি যাও যদি আসাও না হয়তো মামলা যাই মুলাক যা হেলা গো আমার হরির এত শেষ স্মৃতি আমি তান্তে বারে কইছিলাম দোকানও নিয়ে দেও না টাইম দিলেই ছিল সুদরি বিঠির কাছে আল্লাহ জানে আমার মাথা কাম করেন না লিটন তুই খালি আমার লগে থাকিস আমি যেখান কই মু অয় করিস চাইস না করবে আর বৈশি গাছ হইল আমার ও যে গুণ আছে ইনো মাঝে অকলটি বেশি দিম বুঝছ নি চিন্তা করিস না 2-4 টাকা রুজি করে দিও করলে তোর পকেটও গরম হইব আমার পকেটও গরম হইব দূর মিয়া এটা কিতা খাও সরকারি কাজ তুমি বেশি পাই খিলা হবিস কোন ইখান আর কেউ জানেনি হ্যাঁ এই 100 জনের মাঝে 5 জনে জানে এখান সরকারি ই গাছ কোন সরকারি আর 95 জনেও জানে না এখান কিতা তুই ওখান থাকি মালিক তোর গাছ তোর জায়গা তোর অকলতা আমি কাস্টমার লইয়া ইয়া কই মু তোর বাপর খালি জায়গা তুই এক বিপদ পড়িয়া বেশি দিতে চাই রে এর লাগি তুই শুরু কর তোর গাছ বেচা শুরু করছো তাকে ও আগে গাছ খানাই বেশি একটা ব্যবস্থা করে দো বাদে বাদ বাকি একবার মনে যদি বিপদ পড়ে তো কিতা করবা তোর বাপ তোর চাষা আমি আসি তুই কোনটা মাতিস না খালি আমার কথা ওই কইস কিতা রে ও গুলাব কা ইনো কিতা খরচ তুই ও যে গুণ কইছি ও গুণ ইনো আর 19 পিস হইতো নাই কিতা বে? বুঝছ না নি? কিতা না, তার 19 লগে আমি? মাতি আর ও যে গাছ ও গাছও গুণ লইতাম তার কাছ থেকে তার বিপদ পড়ে গেছে ও ব্যস্ত তুই গাছ দি কিতা করছে আমি আর কি তখন লাহড়ি করবো নি লাহড়ি উঠি নাই করো এলা ই তিনকে সাখত হইছে বেশি না মাত্র 10,000 টাকা এ তিন মানুষ কই তার বাপর খালি জায়গা বুঝছো না নি? ও তিনকে সা 10,000 নি
হে রে ও গোলাপ খা দেখ রে বাহ তুই ওগুলো আঠাত মিলাইতে পারবে তুই যে সারে কইলে ভাইবে আমি রে বাজে চাই নামে চাই সে বেসের হইতে পারি না আমি লাখি লাগি বড় সিস্টেমর মাঝে আছি রে বা বাদ মানুষ তুই খুব বাদ মানুষ কিতাবে কোনটা থামাই আনলে কোনটা দড়ি আনলে তুই মাঝখানে গা ফাটাই লই যা আমি এগুন লই যে আমার কামে আমার গরো নাই লাহড়ি এখন আমি তোরে দিলেই মুখ না রে বা তুই আচ্ছা কয় লাখ তুই যদি ফারস তার কাছ থেকে নিবি আমি তার কাছ থেকে লই কত 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 10,000 লই লিছি তুই নিবে কি আমি বলন দিব নে রে বা আমার লাখির বড় কিতা দরকার রে বা কিতা আমি 10,000 লই লিছি কেন বলন আর কামে আইতো নাই তুমি বলনে বিচাল পাতা নাই জরুরি বে আমার কাছে বেচিলি তো তুমি বাজান আল্লাহ জরুরি বে লাখলি দরকার আমার একটা লাখলি নাই রে বা আমার উন্দাল খানরে বিশ্বাস করে বাত হইছে না ওনে লাখলি নিলে বাত হইতো আচ্ছা আবাদ তো কুলাই লিতাম ফার্মু তোর বেশি বেশি জরুরি নি ওই বে যে জরুরি বে লাখলি লাগবো নি ও দেখা জং করে নিলে আচ্ছা আচ্ছা বাবা ও তার কাছ থেকে আমি লইছি 10,000 বুঝছিস হ্যাঁ রাতরে আমি 11,000 দিলাই যা পাইছো 11,000 না বে 11,000 কম হইছে আয় তুই আমারে টাকা 12,000 দিলাই তুই আমার কাছ থেকে দলালি করতে নি ফসাই দূর এখান তো লালি হইল নিবে আমি অতদিন তার বাড়িতে আটিলাম আটটা বাবার জুতা উতা করলাম করিয়া তারে বুঝাইতে লইলাম আমার ঘরে লাকড়ি নাই মনে করিয়া ও আমার 8 দাম উঠতে পারো না তুই এখন আমার এখন দলালি দিলা রে বা তুই শুন ও জায়গা তুই বইয়া তুই নকবার তাক আমি 15,000 বেশি দেখাই আর তোরে এই তুই তো কইলে তোর লাখলি দরকার নাই দূর আমি কেন লাগি কইছি না তুই যে আমারে কইলাম দলালি করি ওর আমি জায়গা তুই বেচলো 15,000 বেচতাম পারবো তোরে না কথা দেখাইলাম আচ্ছা সে যা পাইছো তোর উঠই ফাসো দিলাই দূর হর 12,000 টাকা যদি দেশতে পাইবি আনাইলে রে ভাই তুই তো রাটি ওই তো নাই ইয়া লাগা বড় বে যাবি বে তুই দেখা যা বন্ধু মানুষ এটা খায় খাতির সাই সম্পর্ক আছে নানি খসাই গাছ করি কথা লাখলি দিলা রে বা সব পাইবে খাইয়া দোয়া না বে আমার কথা বুঝরে বা আমার লাকড়ি দরকার আছে আমি বেচতাম না হ্যাঁ বেচতাম না আমি বাবা আমার সময় কম আমার সারো আমার টাকা দিয়ে আগে বিদায় দাও মাত্র বাদে যেসা তা করিও উবাতে বেটা বাতি যাও তো উলি লইলে কেন তোরে তো বিদায় দিম ও দেখ হে উবাইতেও রাজি নাই তার কত বড় বিপদে টাকা লইয়া যাইতো যদি 12,000 তুই নিতে তেও রাজিও আর তুই রাজিও না রে ভাই তুই তোর ভোট দেখ আমি তার এক বুঝ দি আর বালা করিয়া দেখবে ইয়া লাখড়ে কত টাকা লইব দেখা 3টা গাছ মোটা আছে বাক্কা বড় এ তো 10,000 মানের বে আমি 8 কাটি কাটলাম দৌড়িলাম আমারে দিতে না নি আচ্ছা রে বা আমি টেকা লাগি আসিতাম না খারা ধরনু 1,000 আছে 1,000 বয়না নে আমি বিকালে গাছ কাটাই দিমু 1,000 টাকা বয়না নেবে বাকি গুণ দিলাম তো আমি না মানুষের 5,000 দিতে হবে আচ্ছা বয়না 1 টাকাও দেওয়া যায় ওই 1,000 রাখ বিসমিল্লাহ কইয়া আচ্ছা। আর আমি গাছ ওই না, বিকালে ও তুই 1,000 বিকালে 3 গেছে আমি কাটাই লিমু বাকি কিন্তু তুই বিকালে আমারে দিয়া আর তোর যে কোনো সময় গাছ কাটাইলে অসুবিধা আচ্ছা দাম তুই বিকালে খাইছস ঠিক আছে গাছ ওখান আমার ওই গাছ তো তোর আমি তোর না করলাম নি আচ্ছা তেবা দেখো আমি বিকালে গাছ কাটাইলু আমি তেও দিলাইমু কিন্তু বাকি গুণ দিলাইমু আমি আচ্ছা পয়সা দিয়া বিকালে গাছ কাটাই তোর কথা বুঝা তুই আইও গাছ কাটাইলি আচ্ছা টাকা আগে সারা দিলাই থইব আচ্ছা তে গাছ আর কেউ নিতে পারতো না গাছ নিত না তোর কাছে বেশি লিছি না নিব গাছ গাছ কেউ গেছে বেশিও না আর গাছ কথা কেউ লোকে মাইছো না দেখো কিন্তু আমি বারবার কইরাম এর বাদেও যদি রাখো সে নাইকল দর পরে তোর আমি যাইলাম কিরবো আমার দরকার আছে সবাই আইতি কই যাইতি সবাই দেও গুণ আমার কইলা দিবাই ন তুমি তে দিমু কইলাম তোর বাপে আগে বাকি গুণ দেখ দে ওনটা কি নিতে কিনি ওনটা কি ও নাইলে মার মুতাবা বিন খাইবে আনা অন্য উবা দেখি তো আর কেউ দে পাই তুমি সারা নিতাই কিনি তুমি একলা খাবো কই না বে দিমু বে বিকালে ওগুন লইয়া তোরে দিমুনি আর উবা বার সাল দেখি তো আর কেউ আইনি আর কেউ কাছে ফোনটা বেসমুনি তুই খালি দৌড়া দিস না তুই খালি ডাইরেক্ট ওই লাউনে মাটি চলা কইবে তোর বাপর খালি ই গাছ তোর তুই এক বিপদ পড়ে গেছো বেচতে পঞ্চায়েত আইনি আর একজন রেখা আমরা লইতে এরে গো তুমি ইলা যদি আমরা বাড়িত কোনো কোনো আও মানছি দেখে বাদ হইব তুমি মাসে একবার আইও আমরা বাড়িত ও আরিশা আমার নানি মনে হয় প্রত্যেক দিন আইতাম তার বাদেও আমি এই সপ্তাহে একদিন তাও আমার মন ভরে না শুনো ইটা কইলে হইতো না তুমি মাসে একবার আইও আমি যেখান কইছি ওখান শুনো তুমি কিতা বেটা বালানি আসসালামু আলাইকুম খালা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বালা আছি ও বেটা তোমার বাপ মা বালা আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন কি তো হইলো ইদানিক দেখি বড় কম আও খালা পড়ালেখার চাপ বেশি ওটা লাগিয়ে আই না 2টা নোট টুকে পাইলাম না ওটা লাগে আইলাম আরিশার কাছে ওই নোট গুনটা নেই কি ও আচ্ছা ও বেটি ফুয়ারা কিছু দিছস না খাইবা লাগি ই কিতা কস প্রতিদিন ফুয়াইন খালি মুখে যাইবা কি লাইসকে সাসিনি গো কিতা ওরা আলহামদুলিল্লাহ রে ফুটবল আছি তুমি ভালো আছেন রে বাবা আর বালা ওই উনকুর যুগ বালা থাকা যায়নি ই কেবেডি ও আমরা লাগা গাঁর ওতে একলগে তারা পড়ালেখা করে ওই লাগি আইছে ও আচ্ছা আচ্ছা প্রতিদিন আইনি না তাই প্রতিদিন আয় না ও বুঝছি সাসি তোমার লগে তোরা মাথা আছে ও কিতা রে ভূত কিতা রে বাবা
ই ফুয়ার মা বাপ হলতা বালা করে চিনো নি তো? চিনি আমি চিনি না ফুরিয়ে চিনে তো তুমি চিন্তা না বালা করি এমনি লাগা গাও চিনো তাই চিনে। বিষয় হয়েছে গেছে আছি তুমি তো তোমার আগে পিছে কেউ নাই, কষ্ট করি চলরা তাইরে লেখাপড়া করাইরা। এর বাদেও আমরা আশপাশ যারা আছে উচিত হইল গেলে তোমারে বালা পথ দেখাইতাম, বালা রাস্তা দেখাইতাম। বর্তমান যুগের অবস্থা তো দেখায়, হবাই দি চুরি, হবাই চিন্তাই, হবাই ফুরিন টুরিন করতেই পারা যায় ইরাগি, হবাই দর্শন কতটা চলে না। ওখন কত হয়েছে গাড়ি ওই যে চিনো না জানো না বাড়ির মাঝে যে ফুয়াই ফুয়াই ইয়া গোপ করে আশপাশ মানুষে দেখলে তোমারে বদনাম দিব, তাইরও যদি ওখানে একটা বদনাম হয়ে যায় বাটে করে বিকাইবা কিলা। আর আমার কাছে তো মনে ওর বিষয়টা খালি লেখাপড়া পর্যন্ত সীমাবদ্ধ না, এই যে ফুয়া টুকাইয়া বাড়িত পর্যন্ত যে আইছে নিশ্চয়ই কোনো মনের টান আছে। এক কাম করো, যদি তার পরিবার বালাও আর জাতমত বালা থাকে না পয়সা আলা থাকে, তো বাড়ির দরিয়া আমরা ব্যবস্থা করবো নি, জাগাত বিয়া দিয়ে দিলে, বুঝছো নি? ই কি থাকো বেটা, আমারও তো একটা মান সম্মান আছে। ইয়া একটা দড়ি বান্ধি ফুয়ারে কিলা দিলাই আমার ফুড়ি বিয়া দিয়া। কেন ই খেলা নেলা তুমি বুঝতে চাইরুম কারণে তুমি তো আর খবর টবর ইতা ফেসবুক দেখো না রে ফুয়া। খালি কোট আর কোট দিলাইলেও মনে করো এখন যদি 10 লাখ টাকার খাবিন লেখাইয়া আর তার মা বাপ ডাকিয়া না কোনো তাইরে বিয়া দিয়া দিলাই, তাহলে তোমার পুরো জীবনে ক্ষতি করতে হতো না, খাবিন বাক্কা টাকা। 10 লাখ টাকা কেন ঠিক অবস্থা দেখতেও লাগের বালা। চাচি তুমি কোনটা মাইতো না, আমি এটা কোট দিলাই তারে, তুমি খালি আমার লগে তাইকো আও। কিলা লাগে নাকি? কোনটা মাথার দরকার নাই, তুমি তোমার ফুরিরে খুফা হয়ে যাব। যদি তার পরিবার বিদেশি হয়ে যায়, পয়সা হয়ে যায়, তোমার ফুরিরে এটা থাকা তো কল সময় বিয়া দিতে আর তাই না। আর ও যে আর জান না মাছ খানো ফুলের মধু খাইয়া ফুল নিচে ভালো যাইব। না না এটা কি লইব? কোনটা মাথা লাগতো না। এই তোর নাম কি তারে? জি গেদামিয়া গেদামি তোর হনা কিতা? তৈ মশালি। তুই মুসালি, আচ্ছা ঠিক আছে, এক কাম কর, ও তুই তোর ও বাবাইরে ফোন লাগা, তুই আজকে কট, তুই আমার বাড়ি সাসার করে বাড়িতে সাসার বাড়িতে গিয়ে সাসার করে বইনের ইজ্জত পার ইজ্জত অন্য নগদ বিয়া হইব। তোর বাবাই ফোন দে। ও ভাই আপনার দোয়াই লাগে আমার ইতা করবা না। আমার দোয়াই না, আল্লাহর দোয়াই হইতে পারে। আল্লাহর দোয়াই লাগে, আপনি আমার ক্ষতি করবা না। আমি এমনি আই যাই, ঠিক আছে, আমি আরিশার এমনি বালা ভাই, তবে আমার উল্টা পাল্টা কোনো মতলব নাই ভাই। আমরা খাওয়া ধরি ভাই, আমি আমার নিজের চোখে দেখছি, আমরা সাক্ষী, বুঝছো তুই হাতে নাতে তোরা খাইছ। ইতে কিতা মাত্রা তুই ফোন দে তোর বাবাইরে। আরিশা ইতে কিতা কইরা? এই তুই কোনটা মাতিস না চাচি, তোমার হুড়িরে কোনটা মারতো না, নাইলে গাঁও আজ গরম করমু, গাঁর মানুষ আইবা, আইয়া তাই চুল কাটিয়া তার চুল কাটিয়া তারে চুল খালি দিব। ঠিক আছে, বুঝছো তো দোষ। হয় হয় যাই তোর বাবাইরে ফোন দে দিয়া নাই তোর আজকেও বিয়ে হইব। আমি কাজি টাজি মিষ্টি মিঠাই যেটা লাগে এই নুন পানি খানি আমি তা ব্যবস্থা করো। ও ভাই ভাই আমার মাফ করিয়ে দেবো। ও ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার মা বাপে এটা শুনলে হার্ট অ্যাটাক করে মারা যাইবা, আমার পরিবারের একটা ইজ্জত আছে, দয়া লাগে ভাই, আল্লাহর দোয়াই তুমি আমার মাফ করিয়ে দে। আমি যাই কি এই তো আমার কাছে মাফ চাওয়ার কথা না, কারণ তুই যে ভুল করছো, কই তোর বাড়ি আর কয় আইয়া তুই ফেম্পিরিটি করে তাও দিনও বাগো ডাইরেক্ট বাড়িতে ইয়া ই বয়সে হেসা করছি না বাড়াইয়া, বুঝছো নি? কিন্তু যুগে কালে কতটা বদলাইছে চাচি গো, কতটা যে দেখবা। তুমি বাড়িতে না সরল দিলে তোমার ফুরি তো ইয়া যাও, তোমার ফুরিও ঠিক নাই, বুঝছো নি? তোমারও বর্তমানে বেটাইন ডেকে বাড়িতে না তাই গো করে ওটা বলে ক্লাস ফেরেন্ট, কলেজ ফেরেন্ট, নাইট ফেরেন্ট, ডে ফেরেন্ট, কত জাতর ফেরেন্ট বাড়াইছ, আরও কত জাত ফেরেন্ট জানো নি? এক্স বয় ফ্রেন্ড, এর বাদে ক্লোজ ফ্রেন্ড, এর বাদে হার্ট ফ্রেন্ড, কত জাতর ফ্রেন্ড আছে। এই সকল ফ্রেন্ড মিলাইয়া তোমার ফুরি ওই গেছে গিয়া গুল ফ্রেন্ড, বুঝছো নি? ফুটবল লাখানো হলে তাই লাইতে তাইলোর এটা, হ্যাঁ অসুবিধা নাই। আর এই সুযোগ নাই, তুই তোর মা বাপরে ফোন দিয়া আর তাইরের ওটা গেছে যা খাবিন দিবে 10 লাখ টাকা, আর সারা জীবন তাইরে লিয়ে সংসার কর। তখন দামান দিছে এই বাড়ি তাইবে যাইবে, আমরা গাঁর মানুষের তুই সালামা দাম করবে, আমরা সাইথালামিও দিব, ঠিক আছে? জেট ভাই দিকে আমরা ইজ্জত লইয়া টানাটানি লাগাইছুন, তুমি দিয়ে কোনটা মাত্রা না উবাই রইছো। ও বেটা কইরা মখা নাকি সত্তর বাদে আমরা একটা মান সম্মান আছে, ইজ্জত আছে নানি, বাদ দিল। চাচি তোমার আমি কিতা বুঝলাম, তুমি কোনটা মাথা দোষ তো বুঝছো না নি? এখন কত হয়েছে গাড়ি, তার পরিবারও ভালো আছে, দেখতেও লাগে বালা মানুষ, শিক্ষিত ফ্যামিলির মানুষ, অসুবিধা নাই। আর ইসার বিয়া যদি নয় তুমি তো বালা পাও, অসুবিধা নাই। আচ্ছা বিয়া ইলা না হলেও হইলে তুমি তো ফাইলে খুশি হইবে। আচ্ছা এক কাম করো, তুমি করো যাও গিয়া তার মা বাপ যদি আইন আমি ফোন দিয়া নাই আর ওই তো বিয়া হিসাবে তো চা নাস্তা করাইতে যাও, আর ইসে যাও গিয়া তোমার হর বাড়ির গোষ্ঠীর লাগি চাও জাল দেখি, যাও 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 করে যাও যাও যাও, বুঝছো নি? ফোন লাগা তোর মা বাপরে ফোন লাগা। ও ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার মান সম্মান মারিবে না, আমার ফ্যামিলির মান সম্মান মারিবে না। ওই না ফোন দে বুঝছো নি? আচ্ছা অসুবিধা মারতে না, এই বয়সে আমরা ওইটা করছি, জহর টাকা 10,000 দিলে
তো ভাইও তো টাকা তো লগে না এই তো ফোন লাগা এমনি গাড়ি ভাড়া আছে ভাই লগে বাংটি কিছু টাকা কত আছে বাখর ফোন লাগা অন্য বিয়া হইব 1000 টাকা আছে দে অসুবিধা না গরিব ফুল মোবাইল দে মোবাইল নাই ভাই মোবাইল দিছই না আম্মা ভাই দিবেন নি আচ্ছা আর জীবনে ইবাইতে নাই তো জি না ওখানে ধরছি আমি আজীবনে আইতাম না বাকি 9000 টাকা আমারে দেওয়ার লাগবে যেন পাইবি অন্য আর নাইলে আবার দরিয়া বাজারত ভাই দরিয়া না বিয়া জি না ভাই আমি দিব বাক দৌড় দে উলে আয় ও চাচি চাচি গো আচ্ছা না অসুবিধা না চাহ বইছো আমি খাইব না আছে ওখান কত হয়েছে গিয়ারি ও তার পরিবার বালা আছে ওখান দেখলাম একটা জিনিস চিন্তা করিয়া ইলা যদি গাওয়াজ গরম করিয়া জাগা তুবা যা তোমার ফুরির বিয়া তার লগে দিলাই মানুষে মনে করবো তোমার ফুরিরে দোষী নিশ্চয় মনে কর অন্য কোনটা এর লাগি লুকাইয়া গুফতে বিয়া দিলাইছে তারে আমি বুঝাইয়া দিছি তার মা বাপ লইয়া ইয়া তোমার বাড়িত মানে ভদ্রভাবে ইয়া প্রস্তাব দিব তুমি রাজি হইবা খাবিন টাবিন ঠিক করবা এর বাদে সামাজিকভাবে তোমার ফুরির বিয়া হইব যেভাবে তুমি ব্যবহার করছো আমার মনে হয় না আর আইব আইব। বাকি জীবনে ফুট আইব এই কিতাও মানুষ মানের বিষয় আচ্ছা স্যার দেখলাম আইলা আর নাইলে তোমরা খাইলিও আমিও চা খাইতাম খাইলা তুমি খাইলা আইও না চা ওদিনে খাইমু তোমার বিয়া বাড়ি তারে লইয়া এক লগে আচ্ছা, চিন্তা ঠিক করি আছে। আচ্ছা আছি আচ্ছা তার দাও কি করো বুঝলেন চা দেখলাম আইলো গিয়া লামাইলো আমার বন্ধু কইয়া কইয়া হে আমার লোক দালালিটা করতে আছে ছি 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 আজকে আজকে ফাইটারে মজা বুঝাই জের ইসলাম এ কি কো আমার জামাই নাম ধরে ডাকের হি খারাপ তোমার সাহস দেখায়নি ব্যাপারটা দেখায়নি একজন মানুষ আইলো বালা মানুষ আইলো না খারাপ মানুষ আইলো বুঝবার আগে যে ভাবি ও যে গাইলটা দেখ কি কইয়া আইলে এটা কিটা খাটলো নি আচ্ছা ঠিক আছে কিতা লাগে আইছো কিটার লাগে আইছি তোমার দাবাই কই বলা লামাইয়া মাতো না ঠিক আছে ইনু বাড়ি কেন বাড়ি বুঝলাম না পারি এ ভবন এই তুই আমার বাড়িতে ইয়া বড় গলায় মাত্র বিষয় কিতা বিষয় কিটা জানো না হুঙ্গা বুড়া দলাল বুড়া নিজে তো দলাল মিয়া জন্মাইছো গুরুত্ব আর গো দলাল তোমার জের ইসলাম ওনে তুমি দলাল তোমার ভুয়া দলাল ওনে বউ যে দলাল বলে সেখানে জানতাম না দেখায়নি তোমার বউ কিলা অসম্মান করে মাঝে আমি গাঁও দেশের একজন মানুষ একজন সাব্যস্ত মানুষ আমি ভবন দে তোমার ও যে ভুয়ার বউ বাড়াই ও কিলা খান মাথাইলে ব্যাপারটা তো দেখলাম ওসব মাথাইব দালালে কইরা তো অভ্যাস তো তোমার জের ইসলামে আমার ডাকে মুখ বইরা বন্ধু আমিও ডাকি বন্ধু মানে বন্ধু সম্পর্কের মাঝে হেও খামটা করতে আসিল গাইর মরা গাই একটা মানে বেমারি গরু ওটা ব্যস্ত মানে আমার টাকা তুলছিলাম কৃষির 40,000 টাকা আমি কইলাম যে ও বন্ধু জের ইসলাম গরু এটা কিনতাম রবো হে আমার কইলা জগাইর গরু কিনাই দিলাই হইয়া আমারে আরো নিয়া দালালি কইরে হে ওইছে গরু খুবই বালা প্রতিদিন দিয়ে 10 লিটার দুধ নানান দাং বাং বুঝাইয়া হে 5,000 টাকা দালালির মাধ্যমে খাইয়া গরুকে আমার কিনাই দিছে গরু নিয়া দেখি গরু যে গরু ফরছে আর উঠতে করে না আর উঠতে করে না ফরে দেখা যায় গরুর ভিতর রাস্তা ফাফরা বেমারি গরু ওটা দোতাইতে মরি যার ওখন মরবো কি তখন মরবো এই বাট এটা খেনে করলো তোমার ভাই আমার লগে ইয়ে ভবন বিষয় হয়েছে গিয়া বেমার আজার তো এমনি রাখিয়া কেউ আনতে পারে না বেমার আজার ইগো আল্লাহ দিন শিফাও আল্লাহ দিবা আমার ফুয়া অত বড় বাদ মানুষ নাই যে কেউ দুশ্মনী করতো আমার ভয় আজ পর্যন্ত কেউ দুশ্মনী করছে না তুই দেখাইতে পারবি না কথা তুই তো কইরে তোর বন্ধু মানুষ তোরা একলগে চলছো কোনোদিন কইতে পারবি না আমার ভয় জাসিয়াকের কোনো ক্ষতি করছে হ্যাঁ তোরও ক্ষতি করছে না সম্ভবত ই ক্ষতিটা করে লিছে জগাই হে মনে হয় আমার ভয়ে জেলা কইছে ওলা খান আমার ভয়ে তোরে কইছে আর তুই কিতা করে মনে করে আমার ভয় মনে হয় বাটপারি কইরা তোর কাছে গাড়িটা গোসাই লিছে আচ্ছা যাই হোক তোর গরু জেলা কইরে বেমারি তুই এক কাম করিলা বেচতে নি বেচস যদি আর আমি লইলি মনে আল্লাহ আব্বা কিতা যেন আপনি মাথুই না আপনি গরু কিতা লাগি গরু একটা আমি লইমু আমার কত শখ আমি গরুকে লইয়া আপনারা দিতাম ও গরুর দুধ আপনি খাইতা আর আমার লাগে দুয়া করতা বুঝছেন নি আচ্ছা আমি মাত্রা বাবা আরে বাবা শুনো তোমার লগে আমার জামাইয়ের কোনো দয় দুশ্মনী নাই আসেনি তুমি ওই লেগে আমার জামাইয়ের বন্ধু মানুষ ঠিক আছে বিপদে একটা পড়ে গেছো আমরা তোমার উদ্ধার করে দিয়ার তুমি গরুকে বেছিলাম আমরা কিছু টাকা 10,000 দিব না তোমারে বুঝছো নি টাকা 10,000 পাইবা বাহ বালা খুব সুন্দর সমাধান তুমি তাই দেখা যায় দিল দরিয়া মানুষ কিনা উদার দলের মানুষ তুমি তাই আমার বিপদ রক্ষা কর না আমার 40,000 টাকার কিনা করো 10,000 টাকা দিয়ে কিনবা আমার উদ্ধার করে সাংগতি লেগে মাইজো ও জিনিস লাগে তোমার দাদা খালি দলাল কিন্তু তুমি দলালি করতে করতে যে দলালের মহা সর্দার নিয়ে বইতে আসো তোমার কথা এখন প্রমাণ পাইরা ওবা গুলাম পাঁচা তুমি তো দেখা যায় আমার লগর মুটা দুশ্মী লাগাইছো বা সকালে মাত্র গরু আমি কিছু টাকা 40,000 টাকা দিয়া তারপর তোমার ফলে দালালির মাছ বলে কত এইগুলো 45,000 টাকা দিয়ে গরু কিনে আমি সকাল থেকে বিচারই তো ভালো না আমি 10,000 বেশিলাম টাকা 35,000 টাকা আমি আঙ্গিতে বসাই লাইতাম বালা তুমি তার দেখা যায় বালা তো তামচা লাগাই
তুমি জান যে আস্থা পরিবার দালাল পরিবার এটা আর না গার মাঝে রাখি রইছে না আমার ফলে দালালি করিবা না আরে তোমারে কইরা তোমার জামাই করো আমার মাত্র কইবা জবাই বাড়ি যাইতো টাকা 40,000 লইয়া আমার বাড়িতে গিয়া টাকা 40,000 আমার দিয়া গরু লই আইতো এই অবস্থা খারাপ করিল কইলা এরে বা শুনো কত লাম্পা মাত নাই কত বড় সাহস আমরা বাড়ির মাঝখানে উবাইয়া তুমি লাম্পা মাত মাত্রা ওটা কইলিবা কিতা করিলিবা তুমি কিতা করিলিবা বালা বালা কইরাম শুনো ঠিক আছে আমার কথা শুনো হোক। বালা বালা কইরাম আমার জামাই কিতা তোমার উপকার করে বিপদ দিছু না কিতা ওই। গরু গো মাতিয়া লইয়া দিছিল তোমার পালা লাগি লইয়া দিছিল মনে করো তুমি দুইটা খারুজি করতে পারবে গরু দিয়া না ও। বাবা অন ন তো লাম্পা মাত সুজা বাড়িয়ে যাও আর কথা কইলে আর একবার দালাল কইবে না নি জিফা টান মারি ছিরিলি মুখ বাবা রে বাবা জিভটা টান মারি ছিড়ি ফেলাই আরে বাবা বাবুলা পাসা আমি তোমার ভয় আমার লোক অন্যায় করলো তুমি মুরব্বী মানুষ এই কথাটা কাটলো নি আল্লাহ রে বাবা হর ও বেটা খালো আমরা দেখি হর বাজান না বাড়িয়ে যাও বাড়িয়ে যাও নালে লাঠি লিমা খনা তো এখানে বাজান না বারো বাড়া বেটা বাবুলা পাসা উপকার করে উপকারে বাগে খায় দেখতে উনতে বালা কিন্তু ভিতর যে খালা এই বেটা সাইডা কিটা যা। সাইডা কিটা বারে বারো না বেটিন তো তোর মাইরে যাইবে বেটিন তো তোর মাইরে যাইবে নাইলে আব্বা আমার বাপ কই টাইম তো বারোই গেছে কই ও আব্বা তানরে আমি ফাটাইছি বা ও ফবনের গরুগু কিনার গেতে তাই 5,000 টাকা ফাইলা নাই মাডো তাকিয়া ও 5,000 টাকা শুধু লাগাইবে লাগি আমি তানরে ও লাগাবাড়ির ভাবি কাছে ফাটাইছি শাবাশ বেটি বাপর বেটি লাগান কাম করছো ও তো ভালো করছো ও টাকা গুণ নিয়াই দিয়া শুধু দেখ দিয়ে লাভ হইলে যাও এইগুলো তো এগুলো জমা করিয়া ও মাই ওখান যদি টাকা পয়সা না দেওয়া বুঝছো নি তার তো আইবাই কোন সময় আর তোমার ভবিষ্যৎটা কিলা খান যাইব কৌসাইনি আমার ভয় না জানি খার যে কোন উপকার খান করছিল আর আমি কার উপকার করছিলাম আল্লাহ কবুল করছেন তার দোয়া এর লাগি তোমার মতো বালা বৌমা আমি পাইছি শুকুর আলহামদুলিল্লাহ আব্বা সাই একটা দিতাম আমি আপনারে বিয়া দিবে কইলাম নি আব্বা বিয়া দবি নাই বেটি তুমি শাক গরু খানে খাইতা তে ওই যে বাদান যাইতাম বাড়াইয়া যে সার গরু গিয়া বইমু এক কাপ চা খাইমু ফান খাইমু এর বাদে গপসপ করিয়া মনে করাই মোটি বুঝছো আচ্ছা। আচ্ছা তেয়ার বাদান যাইতাম কি বাড়াইয়া হ্যাঁ আব্বা আমি বাড়িয়ে দিম কিন্তু তুমি খালি কই তো যাইতা? যখন তারা তুমি বেকান তালি মার উন্নাটা লইমু বাদে বাড়ি আব্বা কত টাকা শুধু লাগাইলাম আবার শুধু লাভ লওয়া লাগবো না ওই না, 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 যাই আগে আটি আটি না লইলে বাদে নু ফাইতাম না 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 আটাত লোক আমি আট কি আর করে জানি জানো ওই যাইমু তুমি আটাত লোক আটিও আর যখন ইও সোনা দানা টাকা পয়সা তা কি আলে তুই যদি তালা ওখানে মারিয়ে দিও বালা করি হ্যাঁ জি আচ্ছা আব্বা আচ্ছা তার আমি আই সিধে যাওকা। ওই জি আচ্ছা ফোন বাড়িতে রে ও ভুবন সে আইলো গাই কই তুইছে ও তুমি আইছো নি বাবাই ও আচ্ছা তুমি আইছো ভালো হইছে ফোন কই তাই তো বাড়িত নাই বাড়িতে না না আচ্ছা বাবাই তোমার একটা কথা কইছেন তোমার লগে আমার জামাই দিনের আইতে চললা আর তুমি ওই কোন দুশ্মনীটা মিটাইলাই আমরা লগে কইছেন হাসা কথা আমি কিতা করলাম ভাবি এই যে আখতা ধরি আমার উপরে হলতা জারিলি রাই গাড়ি আমি ও কোন কথিটা করছি কিতা দোষ করলাম তুমি এখনো জিকাই রাই না আমারে কোন ক্ষতিটা করছো তুমিও যে কামটা করলাই বেমারি গাই একটা তুমি আমার জামাইরে গোছাইয়া দিলাই গাই যেন সমল লইয়া পড়ছে এখন পর্যন্ত উঠে না না একটা গাছ পাস খার খুনতা রাখার না ভাবি এই কথা কইয়া কিন্তু খলজাবিতে আঘাত দিলাইছ আমি পবন দে বালাও বুদ্ধি দিছি একটা গাই বুঝছনি প্রত্যেক দিন 10 লিটার দুধ দে বর্তমানে এই যে ফ্রেশ দুধর লিটার হয়েছে গাড়ি তোমার 100 টাকা 10 লিটার দুধর দাম হয়েছে গাড়ি 1,000 টাকা হিসাব মিলে দেখলাম যে প্রতিদিন 1,000 টাকা হইলে মাসও 30,000 টাকা বাই আপন মার্কেটর বাই বিদেশ ফাটাইয়া মাসও 30,000 টাকা অনেক দেশও ফাটাইতে পারে না হিনো টাকা খাওয়ার বিল বাদাল দিয়া তোমার গিয়া দেখা গেছে 10,000 টাকা ঠিকই কিনা আর যদি ও দেশে কোনো বেটা বেটির লোক লইলা তে তো শেষ 1,500 টাকাও দিত না অন্য করতো না ও তারে একটা ব্যবসার পথ দেখাই দিলাম কখন কত হয়েছে গাড়ি গরু বেমার পড়ছে এই খবর আমি ভাইছি ভাইও ভাত ফাটাইয়া আমি বাড়িতে আইছি এই যেহেতু এই গরুটা আমার মাধ্যমে লইছে যদি ভাবি 10 লিটার দুধ দে আমি খোয়া লাগতো না তো তুমি যাইছাই তাই না আমার বাড়িতে আমার বাপরে আমার বউরে আমার দুধ 2-3 গ্লাস বলে খারবো তুই লয়ে ছোটর ছিলে আমি গাড়ি আই দুধ খাইলাম দুধে ভাতে থাকলাম ওখান কত হয়েছে গাড়ি ও আমি তাড়াতাড়ি করিয়া আইছি যে এগুর একটা ব্যবস্থা তো করতাম হইব নাকি দেখো বাইরে গাইগুলো ইয়া তান যে পাগল হইছন ওখান দেখা যায় ই গাইটা যখন তখন মরি যাব এখন ই গাই জেল দিলাই রে বাবা ই গাই লইয়া তো আমরা লসে পড়ে গেছি কোনো চিন্তা করে না ভাবি কি হলো সবার অনু কইলাম প্রতিদিন 10 লিটার দুধ দিলে অন্য তো বাক্কা আচ্ছা যাই গাই গো ফোরছে আমি খাড়া করার ব্যবস্থা করা হেমান জিনিস ও যে তুমি যে ভাবি শরীর কত সুন্দর সুস্থ আছো আমি ভালো আছি ভিতরে যদি আমরা কলজা গুর্দা ফসি যাই কেন তোর আমি দেখলাম না তুমিও দেখলাম না একমাত্র আল্লাহ হাত হলতা ওখন এই আমি যাইলাম ওখন পশু হাসপাতাল গিয়া ডাক্তারের লগে করি লইয়া ইয়া গাই খাড়া করার ব্যবস্থা করলাম কারণ এই গাইটা খাড়া হইলে আমারও লাভ আছে কারণ মাঝানো তো আমি মাইটা দিছি
দেখো রে বাবা এ ডাক্তার আইন নানি আমরা গাড়িটা বালা করতে ও তো ওই লাগে আইছি যেহেতু এ বাড়িতে নাই অসুবিধা না আমি তার এই উপকার করবো আমিও কোনো পশু ডাক্তারের কাছে যাই না গিয়া ডাক্তার আর না কই হয়ে যাবলা বাড়িতে নাই এক কামড় নানি ভাবি 1000 টাকা দেও ওষুধপত্র যেটা লাগে আপাতত লই যাবি আর যদি কিছু টাকা লাগে বাদে ডাক্তার বিদায় করবার সময় বাকি কিন্তু দিব না আপাতত 1000 টাকা আমার কাছে তোর তেমন একটা টাকা তো ইয়া গেছে না আচ্ছা আমি ঘরে দিকে দেখি তুই কাইলে ভাই ভাই বুঝছো নি যাও গাই তো হারা করা লাগবে আচ্ছা লই না না বাক্কা দেখার গাই যদিও না একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার তো এটা আল্লাহ দেন বুঝছো নি আর এখন মানুষটা কি গরুর বেমার বেশি ও ভ্যাকসিন লাগে ও বাতি যায় ও কিরমির ওষুধ কতটা বুঝছো ভাই ও গুণটা আমার কাছে আছে ও তো অসুবিধা না 1000 দিয়া আপাতত ওষুধ আনি বলতে বড় গরুর ইনজেকশন দেখছো নি ট্যাবলেটে হটাই বান্ডা আর বোল্টার হোল্ডার ইনজেকশন আচ্ছা রে বাবা দেখো আমরা গাড়ি না না তুই নিউ গিয়া ডাক্তার আমি ও লই যাই বুঝছো ও লই যাই আচ্ছা ভাই ঠিক আছে ওই ভাই সাহেব আমি তো হলবার লসও পড়ে গেলাম শেষ মুহূর্তে গরুটা মরিও গেল ওখানে যে গরু মরলো ওখানে আমি কিস্তির টাকা গেলা দিতাম আমার হল পারে গেলা বুঝাইতাম বড় একটা খেলাত পড়ে গেছে আসলে ভবন তুমি আসলে মাটি খাই দিছো বুঝছো নি ইগো আর ফস্তাই লাভ নাই কপালও যেখান লেখা আছিল আমার কাছে মনে ওখানে হয়েছে সব তার সমাধান তো থাইন করে নুফরে যাই না আসো এই তো অবশ্যই তারপরও তুমি দেন যারা আছো ওখানে আমি কষ্ট লাগে। খাম খাজো না নেও যে খামের যে বিষয়টা অন্তত আমারে তোমার খাম খাজ যেটা লাগে বন্ধে বাতারে আমারে নিও আচ্ছা। রোজের খাম খুঁজে তো চলতে হইব কিস্তি তো মারতে হইব আচ্ছা এই ব্যাপারে চিন্তা করিও না আমরা আছি না নি? এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে কারণে তোমার খবর দিছি জি বিষয়টা হইল গিয়ে আমরা প্রতিটা বারও ফানি আইয়া হারলেও না নি মানে দান খাটিয়া লইয়া আর আমরা উঠতাম পারি না আচ্ছা। হাঁটু মাফে জি, জি। মানুষের প্রচুর কষ্ট হয় এর মাঝে যদি বুঝতাম জায়গা 2-3 কি আর ঠিক আছে মা খমর মাঝে তো আমরা আওর প্রায় 1 কিলোমিটারের উপরে হইব। ওই সেঙ্গের খারা থেকে বিলের বনাইতে মোটামুটি 1 কিলো জায়গা বাক্কা জায়গা না ওখন চেয়ারম্যানের কাছে যাইতাম সকলে লইয়া চেয়ারম্যানের কাছে গিয়া একটা দরখাস্ত আমরা দিতাম বলে আমরা দিয়ে আওর মাঝে দিয়ে একটা রাস্তা যদি ওই যায় রাস্তাটা আছে মানে ওখানটা উঁচা করিয়া যদি দেওয়া হয়ে যায় তে আমরা সকলের আসলে সুবিধা হয় দারুণ খাটি আইতাম পারবো সকল গরু দিতে পারবো আওরও বন্ধু একটা সুবিধা হইব আর কি ইবি আবার তুমি কি দেখো নাই না এটা তো অবশ্যই এটা ভালো জিনিস আমি অবশ্যই যাইব যখন লাগবো ভাই সাহেব আমারও কইবা আমি যে আইব আইব চেয়ারম্যান কাছে যাইব বুঝলাম ভাই সাহেব যেহেতু চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে এমনি তো সচরাচর চেয়ারম্যান সাহেব খাওয়া যায় না সকল সময় যদি টাকা ঢুকা তখন গাঁও গ্রামও কমাই তো যেহেতু ইয়া খুশিলা যাইবা জানি তো ওই সময় যদি আমারও কথাটা কইতে আমি তো আর কইতে পারি না বুঝলেন সাহসও দেয় না চেয়ারম্যান সাহেবের কাছে রাখি আবদার করতাম তুমি তো সাব্যস্ত মানুষ চেয়ারম্যান সাহেবের বাজারটা খাতির আছে যদি কইতে ওদের সরকারিভাবে দেয় না নিবা গাঁও গ্রামে ওটা ডিপ টিউবওয়েল আমারও যখন টিউবওয়েল দিলাই তো বড় উপকার হইল না আমার বইয়ের 3 বারই মাইরিয়া গিয়া বড় কষ্ট করে পানি আনা লাগে ওই সময় আনতেও পারে না বুঝছো নি তো ও বিষয়টা একটু সুপারিশ করে দেখবো আমরা টিউবওয়েল দেওয়া যায় এই বিষয়টা আমার মাথাত আছে এর লাগিও আমি তোমার খবর দিছি বুঝছো নি ভাবলাম যেহেতু চেয়ারম্যান সাহেবের কাছে যাইতাম তো তোমারও লইয়া যাই কি তোমারও বিষয়টা আমরা বিচারার মাথা দিয়াই বলে তার চলো যাই কি না কিতা তেরা আয়ুকে পাইছা তো কইলাম যাইতাম তো আপনি তো কইলে মানুষ হলো তো আমরা দুইজন গেলে কি তো হয়ে যাবেন বিষয় আমরা দুজন না এত শিক্ষা মনে হচ্ছে তারা বাড়িতে আছে যাওয়ার কথা তো না লইয়া যাব ধন্যবাদ ভাই সাহেব। আমার কথা মনে রাখছেন আপনি বলবেন আইও ভবন মানুষ মাঞ্চল লাগিবা এরে শুনো তোমারে কি গিয়া বুদ্ধি দিছিল তুমি গাড়িটা লইতাই লইয়া আমার অতটা টাকা নষ্ট করতাই ও হুনো মাত ঠেকা বলে তাই রে তোর বাপাই দিয়ে কিস্তি আনছি ওখান মনে কইয়া দেখ ইয়া সুবাহানি আমি জানতাম নি যে ইসলাম আমার বন্ধু ইয়া হে যে আমার লগে এক গরু কিনা বেসাল দালালি করে বেলাই দিব আমারও কত সুন্দর বুঝাইলো যে বন্ধু তুমি কিস্তি তুলে টেকা আনছো ওখান তো মাসে মাসে কিস্তি দিতেই ভাই জগাইয়ের গরু দুইটা কিনলে আর 10 লিটার দুধ দে তুমি দুধ বেচে তোমার কিস্তি দিলাই ভাই 6 মাস কিস্তি দেওয়ার পরে কিস্তি টাকা হুঁচি গেলে তুমি 40,000 টাকার মালিক হয়ে গেলে ও লুবো হয়ে না গরুটা কিনলাম আমি জানতাম নি জগাইয়ে আর যে ইসলাম মিললে যে আমার এই বাসটা দিব তোমারে কইলাম জেড ইসলাম রে লইয়া আইয়া গাই ওটা ফিরাইয়া দিতাই ফিরাইয়া দিয়া টাকা ওগুন আনতাই না ওখান জেড ইসলাম আইয়া তোমারে বাড়িত তুকায় আর তুমি তুকাও জেড ইসলাম রে জেড ইসলাম আইছিল আইয়া গেছে পশু ডাক্তারের গেছে হে আমার বাড়িতে আইছিল ও আমি তো তার বাড়িতে গেছি তার বাড়িতে তারা তো পাইছি না হিবাই আমি এক সুপ দিয়ে আইছি তবে তারা তো আমি পাইছি না তারা ফাইলে না আমি তারা দৌড়া লইয়া গিয়া কইতাম রে ভাই তুই গরু দোকানে গছাইয়া আমার টাকাগুলো ফেরত দিলা আর একটা বিষয় বুঝলাম না হে আইছে কই গেছে কইলে পশু ডাক্তারের গেছে পশু ডাক্তারে গেছে বেমারি গরু আমারে গছাইয়া হে গেল পশু ডাক্তারে গেছে ফেট হবে না আমার ওষুধ দেখা যায় হে খায় কাহিনী কিতা গো আমি কিতা কইতাম আর তুমি না কইলা জেড ইসলাম খারাপ দলাল কই মাতে কথা তো দেখলাম হে দলাল নাই হে আমরার গাই বেমার হুন্যা আইছে আইয়া টাকা 1000 লইয়া পশু ডাক্তারের গেছে আমরা গাই বালা করবার লাগে কই আমি তো দেখলাম হে মানুষ বালা কিতা কইলে হ্যাঁ জেড ইসলাম অত ভালো মানুষ হে আইয়া ভাগর ইয়া টাকা 1000 লইয়া গেছে আমার গরু হে বালা করে দিব পশু ডাক্তার আইনা ঠিক আছে তো বার্তা তুই গরো গিয়া নাকো সরিষার তেল দিয়ে গুমা হে ডাক্তার আইনা তোর বাপে তোর গরুরে বালা করে দিলাইব
উঙ্গা মাহাল করেন মাথা মুটা জেড ইসলামে যদি 2 নাম্বার কইরা আমার বেমারে গরু গোছাই লিলো তে তুই বুঝলে কিলা টাকা 1000 নে হে গরু বালা করে দিলাইব হে যদি অত বালা মানুষ আছিল তো আমার বেমারে গরু গোছাইলো না রে তখন তোর বাপরে টাকা 1000 দিছস আমি উবা আছি আধা ঘন্টার ভিতরে টাকা 1000 লইয়া যা ও শোনা মাই আমি তো দেখলাম হে বালা মানুষের লাখান মাতের গরু বেমার হুন্যাও আমার কাছে টাকা খুঁজের আমি তুকাইয়া দেখাই 1000 টাকা পাইছো দিলাইলাম মাথার মাঝে তোর এইচার মগজ মাথার মাঝে তো গিলু থাকতো তো তোর মাথায় যারা কাম করলো না চিন্তা করছে আর তোর বাপে কিতা করতে জেড ইসলামে কিতা করছে? খালি হে দালাল নাই তো তোর হাবি গোষ্ঠী গর গোষ্ঠী হকলে দালাল তার বউ বাপটাপ লাগায় দালাল হে গরু আমি তো কত দিয়ে কিনছি গরু কিনছি 40,000 টাকা 40,000 খাড়ি দিছি জগাই রে মাথা কাছে হে টাকা 5,000 নিছে দালালে কইরা হে ওইটা কইছে গাই বলি এটা 60,000 টাকা কই বন্ধু 60,000 টাকার গরু তোমার 40 লইয়া দিলে তুমি আমার 5 দিলে আমি তো লাভ লাভ শিখবান তো আমার সেই টাকা খাইছে 5,000 এবার তো জগাই দিছি কত খাইছে আল্লাহ জানুন মাথারও তোর কাছে দিছি আর 1,000 আমি করতাম না তুই অত মাত্র পরি হসপিটাল লাগে আমি বুঝতাম কি লাগে জানি লাখান দলালি করিয়া দেরি করা যাইতো না গরু যদি মরি যায় আমার গরু তাহলে 40,000 যাইব আপাতত গরুটা 100 টাকায় ঠিকই রাখি দে পরে বিচার আসার কইরা একটা ব্যবস্থা করুন টাকা 500 লইয়া 100 যাই দিব 1 টাকাও করো না হ্যাঁ যা আছিল তো আমি তারে দিলাইছি আল্লাহ ওইছে তোর বাবার কাছ থেকে যে ভাবা তো তৈরা এবার যে কিস্তি তো তুলিয়া দে আমারে শেখাই না দিলে আমি যদি লাভ করালে গরু কিনলাম ও যদি গরু মরে তো তোর বাবাই আমি কিলা মুখ দেখাই মিটার কইবা ছিল আমি গমো খাইয়া টাকা উড়াইছি এমন তো হারাই কুটা দে টাকা 500 লে কুটা দে আমি টাকা উড়াইলে ওখান কিতা করতে আমি তো জানি না আত্মা ধরি আপনারা আমার বাড়িত কোন উদ্দেশ্য লইয়া একটু বিষয়টা আমার বাঙ্গিয়া শুননাখানে গুলজার ভাই আইসি বড় বিপদ হইরা আমরা রাস্তা গাঁর মানুষরে তো এক দালাল পরিবারে রাস্তা গাঁরে আবার সাথে রাখেন না জানা তো অবশ্যই আছে খালি তো আমি একলা মুক্ত কিনা আরো তো এখানে আসো নকলেও তো কিমান আপনার বিচার আসার দিছে ওন আমি হারা জীবন জেড ইসলামের ফুরিবেলা থেকে চললাম তারা বন্ধু হয়ে ডাকলাম হিও আমার বন্ধু হয়ে ডাকলো আমি অন্য আমার হরু বাড়ি থেকে কিছু আরও কিছু কৃষি লোন লইয়া ও তার লগে একটা পরামর্শ করে দিলাম হে রাস্তাত ফাইল দিছিল আমার ভাই আমার একটা পরামর্শ কইরা আমি বলছিলাম যে আমি যে লোন তুলে দিছি তখন কিলাখান আমি কিস্তি কোন দিতাম এমন একটা খামো লাগাই ব্যবসা বাণিজ্য করি আর কোনো একটা খাম যদি মাসের মাসে কিস্তি দেওয়া যায় তখন হে কইলো জগাই বলে গরু একটা ব্যস্ত প্রতিদিন 10 লিটার দুধ দে কইয়া হে দালালি কইলো গরুটা আমার কিনে দিছে বুঝছো নি নানান ধরনের বড় হাত বড় ভাগ দেখাইয়া কইছে প্রতিদিন 10 লিটার দুধ দিব দুধ বেচে বেচে তুই কিস্তি মারি দিবে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে হে বেচার সময় কইলো গাই বলে 60,000 টাকা আর 40,000 আমার কিনে দিলে 5,000 টাকা লাভ আমি বললাম নেগেটিভ 5,000 60,000 টাকার গরু আমি বাচ্চা লিছে পাইলাই তাহলে ওদের খারাপ না ওই তো 15,000 টাকা লাভ ও আমি গরুটা কিনা বাড়িতে নিয়ে গরু হারাইয়া তুইয়া বাড়াইয়া ফুটে গরু ফেমার দিয়েছি নানি দিয়া দেখি যে গরু ফোরছে না উবাইতে করে পারেন না ফরে গরু শুনলে যদি গরু শুনলে আন গরম হয়েছে খালি দতার এর ঘরে তো আমি বুঝিলাম গরুর মাঝে সমস্যা আছে মারাত্মক সমস্যা আমি লগইয়া গাছ খাইতে না গরুর সামনে গাছ দিয়ে গরু গাছ ভাঙে না গাছ খায় না তখন তো বুঝলাম এই গরু যে এটা বেমারি গরু গোছাই লিছে আমি গেলাম তার বাড়িতে বিচার লইয়া তার বউ আর বাপে আমার যাত্রী ওজন করে দিল তোমার শেষ নিবা না শেষ না রইয়া গেছে আমি গেছি তার বাড়ি বিচার লইয়া জানি এর ফাঁকে দিয়ে হয় না আমার বাড়িতে গিয়া দালালি করে ঠেকা আর 1,000 আমার বলে গরু ডাক্তার দেখাইব কই আমার বউর ঠকে ঠেকা আনছে আর 1,000 হিবাই নিল 5,000 হিবাই আর 1,000 হিবাই গরু আর 40,000 ওখন কইছে গুলজার ভাই আমি কিতা করতাম এবলা আমার খান হই কও এটা ধুক আপনি হারা রায় শুনলে শেষ হইতো না কিন্তু আমার খান শুনা লাগবো আপনি দেখো কা কত বড় ডাকাতি খান করছে আমার লাহরির দরকার আমি রাস্তা বাই যাইরাম আমি আখটা দেখি গাছর মাঠ চলে ও সোনার মাই আমার লাহরির দরকার আমার গেছে লাউ গাছ ওখান বেশি লিছে 12,000 টাকা চিন গেছা গাছ বিশ্বাস করো আমি জানতাম না যে সরকারি জায়গা সরকারি গাছ গেছি ও সোনার মাই আমি ঠেকা উঠা বয়না দিছি বয়না দিয়া বাদে সালো 12,000 টাকা আমি 12,000 মাঝে 1,000 দিছি আর রয়েছিল 11,000 আমি পরিষ্কার করে দিছি এটা বানা হাঠাৎ গেছি পঞ্চায়েতে এখনই কিতা হরবা বলে কিতা কেন সরকারি জায়গা সরকারি গাছ ও সোনার মাই গো আমার তো মাথাত নাই আমিও ভুলি গেছি যে সরকারি জায়গা সরকারি গাছ আল্লাহ বাঁচাইছো না আমারে আমি যে সরকারবাদী মামলা ধরছি না আর নাই বুড়া খালো 14 শিকর ভিতরে গিয়ে হামাইয়া উনার চাউলের ভাত খাওয়া লাগলো না ওই রে শুন ইটা অত সহজে চাললে হইতো না বুঝছো নি ইটারে শক্ত আছে চালি দি ধরো যদি এমন শিক্ষা দেওয়া না গাও সারা করে দেও ইটা দেখবা নে ভবিষ্যতে নাই গো সেরা ফেরা যেটা উঠা হাওতারে নষ্ট করবা পাগল বানাইবা বুঝছি সাজি আপনার বিষয়টা পাইলাম পবনের বিষয়টা পাইলাম ওই ওই সুজি তোমার সমস্যা কি থাকবে ওই জানিবা আমার কথা আর কিতা কইতাম রে বাবা মানিজ্যত আমার যা আছিল সব শেষ ও যে জেড ইসলাম হে আমার বাড়িত গেছে আমার ফুলির লগে তাইর একটা ক্লাসমেট আছে হগু আয় যায় একটা বাড়ি একদিন হে ফাইলো ফাইয়া উঠে কিতা করলো জাননি ও ফুয়া আগুরে দল দরিয়া উঠে কিতা কইলো জাননি বিয়া দিয়া দিলাই তো আমি কইলাম ইটা কিতা করছ বেটা মানিজ্যতের ব্যাপার আমার কইলো তুমি চুপচাপ উবাই থাকিও যা করার আমি করলাম ও ফুয়াগুলো কিতা মাতলো না মাতলো জানি না রে বাবা আমারে গড় হারাইয়া বাদে উনি ওগুর কাছ থেকে বুঝি টাকা 10,000 খাই লিছে খাওয়ার পরে এখন তো হে তার ফতে গেছে কি আর ইগুর ফতে গেছে গিয়া আর ই বাড়ি এখন মাইল লাগাইয়া তুইছে আচ্ছা আচ্ছা শুনলাম
ও শেষ নেই তো মাতানো দুঃখতাপ হওয়া আমার মনে হয় শেষ এখন এবলা আমি আমারটা হই আমিও কঠিন একটা জ্বালার মাঝে আছি বিষয়টা হইল গিয়া কোনো এক কারণে তার গাটো আমার নাও গিয়া ডুবি গেছে আমি হঠাৎ করিয়া একটা বিপদও পড়ছিলাম বিপদও পড়িয়া আমি গেছি তার বাড়িত তারে না পাওয়ার কারণে তার বউর লোকে বিষয়টা যখন আমি শেয়ার করলাম বলে আমার ইমার্জেন্সি একটা সমস্যা টেকা 1 লাখ লাগে তখন উঠিয়া কইল কিতা বলে টেকা 1 লাখ নিতে পারবা হিসাব কিন্তু শর্ত আছে বলে শর্ত কিতাব বলে আমার গয়না দেওয়া লাগবো বা জমি দেওয়া লাগবো তখন আমি উপস্থিত সময়ে আমার মার হাতর বালা যেটা আমার স্মৃতি হিসেবে রাখছিলাম 2টা বালা আমি দিয়া টেকা 1 লাখ আনছি বেশ বালা কথা আমার সমস্যার সমাধান হয়ে গেছে পরবর্তী সময়ে ও টাকা পরিশোধ করার গিয়া লগে আরও সুদও দেওয়া লাগছে ও সুদও দিছি পরিশোধও করছি সকলটা শেষ নানি কিন্তু এর মাঝে সমস্যা আরেকটা রয়ে গেছে সেই সমস্যাটা হইল গিয়া আমার মার যে বালা 2টা রাখছিলাম তার কাছে ও বালা 2টা আমার দিছে নকল বালা আমি আমার মার হাতর যে বালা যেগুলো রাখছিলাম এগুলো আমার দিছে না ইয়া সুবহান ও কিতা শুনাইলা গুলজার ভাই ওখান তো দেখা যায় ইতা আপনারও একবারে হাতে ফেলাই আতাইছে নি মানে পরবর্তী সময় বিচার আচার করাইয়াও কোনো লাভ হইছে না তারে দরটা মতো পারছি না ইয়া ভালো না করি কোনো কথা হইবে ওবা হদরিসা ওখান কইরা এই যে আমরা পঞ্চায়েতের হলেও তো মোটামুটি তারা দালালি কইরা দালালির মাধ্যমে আমরা একটা বালাও একটা খেজাত ফেলাইছি ওখানে আমরা পঞ্চায়েতের মানুষে তাইটা কিন্তু একটা কোনো অ্যাকশন নিতাম পারিনি ও বিষয়ে মাত্র কিতা মাতো বা তুমি শুনো তাই একশন বলে নিতাম পারিনি তারে খুব তাড়াতাড়ি সিরগি তারে ধরো ধরি একটা ব্যবস্থা দেও এটা একবারে সুতো বড় একবারে গড়ে বাইরে মেহমান মুসাফির ভলসিত লাগাইয়া একবারে সব রে আউলা দাউলা একবারে গুলা বানাই ফেলাই দিছে ও আচ্ছা। ওই আছো চাচা উডো দরটা তো ঠিক আছে কিন্তু তারে তো ফাইদাই না তারে তো মিলে না তো মিললে না দরটা দরিয়া পঞ্চায়েত লইয়া বইয়া একটা কঠোর পদক্ষেপ আমরা যাইতাম পারলাম অনেক ভাইজাব দিনও তো তারা হলটি ও দালালির মাধ্যমে বিজি থাকে রাতকে তো সোনার দাদু হলে একলগে এক বাড়ির থাকো রাতকে আমরা গাঁর সকল মিলিয়া তারা বাড়িত গিয়া দইরা চুলুর মাথাও দেখা মাইয়া গাঁর থেকে বিদা করে লাই আর নাইলে ফিরতে আবার আনে মারি লাই দিই না সব বিচার আমরা একলগে করতাম না এবং 1 লাখান করতাম না ও তারে শিক্ষা দেওয়ার একটা বুদ্ধি আমার মাথাতে আছে আর ও বুদ্ধিটা খামো লাগাইয়া ও তার শিক্ষা দেওয়া লাগবে হে জোগাই নিবি ও তো খুশি হইয়া কই যাস ই কি দাবি খুশি হইব না নি ভাই লালে লাল হয়ে গেছি আমাদের গাই বেচছি গুলজার ভাইয়ের গোসো আমার 40,000 টাকা দিছিলাম গুলজার ভাই ও কেমনে বুঝছেন আমার সাপ্তাহিকের ভিতরে 40-এ 10 লাখ 10 লাখ ই কিতা কসবে আল্লাহ আমার দুজন গুলজার ভাই রুছিল্লা জগাই আমি বাটফারি চিটারি করি আর তুই যদি এখন আমার লগে বাটফারি চিটারি করস তাইলে তো হইতো না ভাই কি তোমার লগে এখানে আমি বাদ পাইছি ডারি মাত মারতাম আমারে আল্লাহ দিছে গুলজার ভাই রুছিল্লা আমি তো ভাই ক্ষেত্রে কইলাম মনে না তোমার সাথে আমি যাচ্ছেও কইছি না তুমি আমার বালা পাও আমি তোমার বালা পাই তুমি আমার বিশ্বাসী মানুষ তুমি জিজ্ঞাসা করতে কেউ আমি কইছি নাহলে আর ক্ষেত্রে আমি কইলাম না আমি ভাই ওখানে আমার যদি আল্লাহও পথে মায়া করেন আমি আবারও গুলজার ভাইয়ের কাছে কিছু দিমু 1-2 দিন আমি দিলাইতাম পারি আরো অথবা 1-2 লাখ তো আমি 170 ই কিতা কসবে আসলে ইদানিং গুলজার বাইরে বড় গম্ভীর লাগে খালি কল্লা তলে দি দিয়া যায় আর খেললে বেলা মতো কোনটা মাতে না ওটা লাগেও তো বেটা লিম দেন না আর বাক্কা কই একদিনে মানুষের ঋণুন মারিয়া দেখি হলতা আটাই ফেলাইছে তাইলে তো আসলে গুলজার বাইরে মালে ধরা দিলাইছে আচ্ছা তো গাই যারে ভাই ঠিক আছে বালা 170 যদি বানাইতে পারস যা তুইও গরিব থাকতে না আল্লাহ তোরে বড় লোক বানাক ও ভাই তোমার আর কাম কথা কই দাও ভাই তুমি আমার আপন মানুষ বুঝছো তোমার আমার বিপদ আপদে অনেক সময় পাইছি এই কথা তোমার আমি কইছি একমাত্র তুমি আপন মানুষ মনে হয় আমি কইছি ভাই আর ক্ষেত্রে শোনাও ভাই লোক ভাই দূর কথা বাইন্দো না আর খেলে আমি কইতাম আর কই যাই লাভ হইতো লাভ নাই আমার আচ্ছা রে ভাই আচ্ছা ঠিক আছে 2 ঘন্টা কই দাও ভাই আল্লাহ জোগাইয়ে যদি গুলজার বাইরে 1 দিয়া 70 বানাইতে পারে তা আমার ঘরে তো বাক্কা টেকা শোনাবো না আছে তা আমি সুযোগ লাগাই না এখানে খামো এই সুযোগ আমি আচ্ছারা করতাম কেন ও আরুন ও আব্বা আরুন কইবে ও আব্বা ইয়াল্লা কি তুই ইয়াল্লা কি তুই এরে না আব্বা তোরা খাইছি না আব্বা হাওয়ারুন আর মনে হয় আমরা সিটারি বাটফারি দোলালি কোনটা করা লাগতো না এমন একটা সুযোগ পাইছি আব্বা এই সুযোগ যদি খামো লাগাই দিই নানি তাইলে সারা জীবন ফাওয়ার উপরে ভাব তুলিয়া খাইমু 170 মানে 1 লাখে 10 লাখ বানাইবার একটা ফত পাইছে আব্বা কিতা বেটা
কিতার সুযোগ হ্যাঁ ইয়ে ওটা বাজানো তোরা কিছু টেকা আছে ওগুনটা খামো লাগাই দিলাম বলে আব্বা আপনার তো তুরা টেকা এর হুনরাইনি আমার যত টেকা আছে তোমার থেকে আব্বার থেকে বেশি ডাবল টেকা আমার এর মাঝে আর শোনা গুণাও তো আছে আমরা এক সুযোগ যে বেলা পাইছাও খামো লাগাইলে এটা সুযোগ বারবার আইতো না বুঝছো নি আমরা যা টাকা পয়সা আছে আব্বা সকলটা নিয়ে আমরা অন্য দিলাই এক সুযোগে বড় লোক হয়ে গেলাম আব্বা বৌমার যেটা আছে কলতা দিলা আমার তোরা কিছু টেকা আছে আগুনও দিলা তোর কাছে যা আছে আগুনও বার করে কলতাই দিয়া ও সুযোগে বড় লোক জিতা ওই জিতাম আর দালালি করা লাগতো না ওই আব্বা হারুন এই সুযোগ আমি আর আচ্ছারা করতাম না আমি যদি আমি নানি 170 বানাইতাম পারি হলি টাকা পয়সা দিয়া আমি আর গাঁও থাকতাম না টাউনও যাইম আর নাইলে তোমার লিয়া কোনো বিদেশ যাইব কি গিয়া হনো আর আমার এসে বরাবর দেশও থাকবো গরম গামই দেখো আমার শরীর গামাচি যায় আমার মনে হয় নানি আব্বা এই দেশে সুইট করে না আমি ও ঠান্ডা আইসর দেশে কোনো আনো যাইম কি তুমিও যাইবা কি লোকে তুমি তো বুড়া মানুষ তোমার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে আচ্ছা যাই অন্য গরুর চামড়ার জ্যাকেট আছে তোমার লাগে এটা আগে গিয়া কিনে নিব আর তাই না আমি নেন ওই এক দেশ থেকে আর দেশ সকালে গাড়ি দিয়ে ঘুরাইমু এরো ফেলে নিয়ে যাইমু খোলা মেশিনে ইবাই ইবা ঘুরাইমু আর ঠান্ডি না আচ্ছা যাও তোমার কিতা কাপড় পিন্ধাই মিটা আমি রাইতে কইমু নে আচ্ছা রে বা আচ্ছা আচ্ছা ওটাও আমি বুঝলাম ইয়ে তুই কোনানো টেকা দিতি কার কাছে টেকা দিতি যার কাছে টেকা দিতেই মানুষ বিশ্বাসী নি 170 কিন্তু পাইমু মানুষ কিন্তু বিশ্বাসী না হইলে আবার মাইরা যদি খাইলা আরে যেটা করবা বুঝুই না করিও গো শোনা যদি খালি আমরা দোরা খাই না আমরা আমও দেব সোলাও দেব না দৌড় এত বড় কথা নাই বেটি যদি ওটা লইয়া যায় কিন্তু ওটা কিতা দোরা করবে মানে সকলটা যদি লইয়া যায় ওই ইনো বিশ্বাসী মানুষ তো এবারে আতর খান্দা কে আমরা গুলজার ভাই বুঝলা পুরা বিশ্বাসী মানুষ ধান গাঁও রুখলো রে ও মাত্র জগাই রে তাই 170 বানাইয়া দিছিল 10 লাখ টাকা দিয়ে বাড়ি যায় খারাপ খারাপ আমি সকলটা লই ও বেটি গো আমার তুলা টেকা আছে বেটি আগো ও বেটা আইরাম রে আইরাম না আর এইটা কই গেলে রানি আব্বা আমি আর এই দেশে থাকরা নাই আমি ঠান্ডার আইসর দেশে যাইমু কি হনগে আইসর মাঝে সেরসেরি খেলাইমু আমার বউরে লইয়া বুঝছো নি বরাফর মাঝে গাছ কই দিয়া বড়ি বাইম আসমান ফুরিয়া গুন্দি সব টেকা শুনো আছে না সকলটা আমার টেকা বেশি না আমার কিন্তু মোটামুটি একটা আছে বৌমারে কইছে আচ্ছা ঠিক আছে আমার কথা দিছো তো সকলটা তোমার আমার আব্বা সব আচ্ছা ইনা দেরি করতাম না আব্বা আমি তাড়াতাড়ি করে দিয়ে না না তোমরা আইও না তোর মার খোফাল পুরা কুদি গেছে গো ভাই না না আজ গরো খাই মুসা তুমি সাল ইয়া আজ গরো সা খাইমু আজ গরো সা খাইমু তুমি সা না কাল গুলজার সাহেব ও গুলজার সাহেব গুলজার আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাজি ইসলাম ওই যাও রে আমি কিন্তু আপনার তো শুনি হয়ে যাও কত বড় একটা সুযোগ আপনি ভাইয়া আমারে খবর কইলা না গাঁও রে ওতো হলরে বড় লোক না দিলে হয়ে যাও আমি জোগাড় লাগাল পাইছিলাম জোগাইয়া আমার ও আপনার বাড়িতে টেকা লইয়া যার বস্তা করিয়া আমার ওইটা হইলো আপনি 170 বানাইয়া দিরা আমার এখানে হয়ে যাও এই সুযোগটা থেকে বঞ্চিত করলা হয়ে যাও আসলে তো তোমার মিলে না আর এই সুযোগ যখন পাইছি গাঁওর সকলেরও আমি আমার একটা খেয়াল আছে উন্নত বানাই দিতাম পয়সালা বানাই দিতাম বুঝছো নি কিতা বলছি হ্যাঁ জি হয়ে যাও তোমার ফাইনা যদি আমি কি ওই যাও আমি গন্ধ পাইলিছি এবার এই আলো লাখান গন্ধ উঙ্গি আসছি আপনার বাড়ি আচ্ছা আচ্ছা আমার যা অর্জিত সম্পদ আছিল টাকা পয়সা এনে বাক্কা শোনাও আছে আমার বউয়ে জমাইছি ও তাহলে এই সময় যাও আমার 170 করিয়া দিবা হয়ে যাও ও তাহলে আপনি আপনার হাতে রাখক হয়ে যাও শোনা হয়ে যাও নুয়ে যাও সারা জীবন নিনি থাকবো আপনার যে দুই হাত তুলা দোয়া করো হয়ে যাও ইসলাম এই তো আমি আমার বাহর বাড়িতে দিতাম না আমার যেহেতু একটা সুযোগ আছে আমার তো 170 বানাই দিতে আমি সমস্যা কিতা তুমি নিবা অসুবিধা নাই যা আছে তার মানে পরিবর্তে না নি যে পরিমাণ আছে 70 গুণ বলন তুমি পাইবা খাই লাই জানি হয়ে যাও আচ্ছা হয়ে যাও তা ঠিক আছে আমি আর দেশও থাকতাম না হয়ে যাও ও হলতা বিচিয়া বিদে যাইব কি আইসর দেশ আমার বউরে কই যাইছে আচ্ছা হয়ে যাও আচ্ছা তা আমি খাই লাইব না আচ্ছা আচ্ছা আসসালামু খাই লাইও খাই লাইও বাহ খারাপ না হ্যাঁ মোটামুটি হারা জীবনে তুই যা রুজি করছিল হলটাও দিলেছিস ইয়া মাহবু শোনা গুনে দেখো যত কতটা ওখানে কাম করবো আমরা গ্রামের মাঝে তুই যত জাতর দুর্নীতি করছস মানুষের ঠকাইছস সকলর হক খালকু বিয়ানে সব এটা কিয়া নিয়া বুঝাইয়া দিলে